সাধারণত আমরা প্যারাসিটামল বলতে যা বুঝি যে প্যারাসিটামল শুধু আমরা জ্বর হলেই খাই, তো ব্যাপারটা সেটা নয়। ইন্ডিয়াতে বা আমাদের ভারতবর্ষে প্যারাসিটামল অনেক নামে পাওয়া যায়। যেমন প্যারাসিটামলকে বলা হয় যে অ্যাসিটামিনোফেন, এবং প্যারাসিটামল আমরা অনেক অনেক কোম্পানির আমরা খেয়ে থাকি, যেমন ডোলো, ক্যালপল, সুমল, এরকম নামে আমরা প্যারাসিটামল কিন্তু কিনে খেয়ে থাকি জ্বরের জন্য। অ্যাকচুয়ালি শুধু প্যারাসিটামল কিন্তু শুধু জ্বরের জন্য নয়। তো আজকে আমি পুরো বিষয়টা বিস্তারিত আলোচনা করব। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। প্যারাসিটামল আসলে কী বা কেন ব্যবহার করা হয়, কতটুকু পরিমাণে খাওয়া দরকার, প্যারাসিটামলের সাইড এফেক্ট কী, তারপরে প্যারাসিটামল থেকে কীভাবে আমরা সাবধানতা বজায় রাখবো, এটাই। তো প্যারাসিটামল কিন্তু আমাদের যেভাবে আমরা পাই, প্যারাসিটামল ড্রপ আকারে পাই, সিরাপ আকারে পাই, ট্যাবলেট আকারে পাই, ইঞ্জেকশন আকারে পাই আমরা প্যারাসিটামল। তো যদি প্যারাসিটামল কী, দেখো প্যারাসিটামলটা হলো অ্যানালজেসিক একটা এবং অ্যান্টিপাইরেটিক। অ্যানালজেসিক বলতে আমরা এটাই বোঝাই যে পেইন কিলার। প্যারাসিটামল কিন্তু পেইন কিলার হিসেবেও কাজ করে, যেমন পেন রিলিফ করে, ব্যথা কমাবে। আর অ্যান্টিপাইরেটিকটা মানে হলো যে শরীরে যে আমাদের একটা তাপমাত্রা হয়, জ্বর হলে কিন্তু শরীরের তাপমাত্রাটা বেড়ে যায়, তো সেই তাপমাত্রাটাকে কমানোর জন্য কিন্তু এই প্যারাসিটামল খাওয়া হয়। তো সেই জন্য এটাকে বলা হয় অ্যান্টিপাইরেটিক। এবং যদি আমি বলি কি কি কারণে আমরা প্যারাসিটামল খাবো, তো প্রথমে যদি আমি বলি কি কি কারণে খাবো বা আমরা কিসের জন্য ইউজ করি, সেটা হলো যে জ্বর হলে, শরীরে হালকা ব্যথা হলে, এবং আমাদের কখনো কখনো চোখ ব্যথা করে এবং মাথা ব্যথা করে, তারপরে শরীরে কোথাও ব্যথা করছে, সেই জন্য কিন্তু আমরা প্যারাসিটামল খেয়ে থাকি সচরাচর। এবং এখানে আমি আরেকটা বিষয় বলতে চাই, যাদের কিডনির সমস্যা আছে তারাও কিন্তু প্যারাসিটামল খায় ডাক্তারি পরামর্শ নিয়ে, কিন্তু সেটা খুব কম পরিমাণে খায়। অন্যান্য ব্যথার ট্যাবলেটগুলোর থেকে প্যারাসিটামলটা খুব কম ক্ষতিকারক। এবার যদি বলি প্যারাসিটামলের স্ট্রেংথটা কত বা ডোজটা কত পরিমাণে আমরা প্যারাসিটামল খাবো, তো সেটা মেডিকেল আছে, সেটা হলো যে পার কেজি 10 থেকে 15 মিলিগ্রাম খেতে হয়। যদি আমি ধরি যে একজনের ওজন, মানে শরীরের ওজন একজনের 10 কেজি, তাহলে কিন্তু তাকে খেতে হবে 100 মিলিগ্রাম। যেমন আমার প্যারাসিটামল বা ডোলোর গায়ে লেখা থাকে, ট্যাবলেটের গায়ে যে 100 বা 500 বা লেখা থাকে 650, 650, এরকম লেখা থাকে। তো সেটা বডি ওয়েট অনুযায়ী হয় এবং ডাক্তাররা সেই অনুযায়ী বা গ্রামে যারা ওষুধ দেয় তারা কিন্তু সেই অনুযায়ী দেয়। এবার যদি বলতে চাইতে এই সঠিক নিয়মটা কি, প্যারাসিটামল যে আমরা খাবো সেটার সঠিক নিয়মটা কি, প্যারাসিটামলটা খাওয়া যায়, এটার সঠিক নিয়মটা হলো যে 4 থেকে 6 ঘন্টা অন্তর বা পর পর প্যারাসিটামল কিন্তু নেওয়া যায়। তো তাহলে যদি আমরা হিসেব করে দেখি তাহলে দিনে আমরা 3 থেকে 4 বার আমরা প্যারাসিটামল খেতে পারি। এবং শেষে আমি বলতে চাই এটাই যে প্যারাসিটামলের সাইড এফেক্ট কী। এখনকার যুগে মানুষ অনেকরাই ধারণা করছে যে প্যারাসিটামল খেলে খুব ক্ষতি হয় বা কম ক্ষতি হয়, এরকম মানুষের মধ্যে এখনও বিভ্রান্ত প্রশ্ন জেগে থাকে। তো প্যারাসিটামল খেলে যেসব অসুবিধাগুলো হয় বা সাইড এফেক্টগুলো হয়, সেটা হলো যে লিভার ড্যামেজ হতে পারে, লিভার অকেজো হয়ে যেতে পারে। তারপরে বেশি পরিমাণে যদি আমরা প্যারাসিটামল খাই তখন কিন্তু আমাদের দেখা যায় কি যে অ্যালার্জি হয়েছে, গায়ে র্যাশ বেরিয়ে গেছে, লাল এরকম হয়, মানে অ্যালার্জি রিয়াকশন হয়ে যায়। তারপরে আমাদের যাদের শ্বাসকষ্ট, অল্পতে শ্বাসকষ্ট হয়ে যায় বা ব্রিদিং প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্যারাসিটামলটা খুব সাইড এফেক্ট করে, ব্রিদিং প্রবলেম হয়। তারপরে স্টোমাক পেইন হয়, মানে পেটে ব্যথা করে বা অ্যাবডোমেন পেইন হয়, ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, মাথা ঘোরা হতে পারে, হেডেক হতে পারে, এইসব হতে পারে।